হ্যালো সবাইকে, এখন কিন্তু রাত প্রায় ৮টা মতো বাজে। আর এখন আমরা যাব শপিংয়ে। মানে বুঝতে পারছো, রাত ৮টার সময় এখন আমরা যাচ্ছি শপিংয়ে। আসলে মানে ইচ্ছা ছিল বিকেল বিকেলই যাওয়ার, তো আমাদের বাড়িতে কয়েকজন এসছিল, তাই জন্য যেতে আমাদের একটুখানি লেট হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট রেডি হব, সেই মুহূর্তে সবাই এসেছিল, তাই জন্য এতক্ষণ থাকতে হয়েছে। আর যাওয়াটা যেহেতু দরকার, মানে শপিংটা যেহেতু দরকার, তাই জন্য আজকেই যেতে হবে, এরপরে কিন্তু হাতে আর সময় নেই। তো কে কে যাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি যাচ্ছি, মা যাচ্ছে পেখম, আর পেখমের পাপা যাচ্ছে। আর কি কি কেনাকাটা করব, কোথায় যাচ্ছি, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবাই এদিকে দেখতে কিন্তু থাকো। আগের থেকে মা বর্মশাই সবাই কিন্তু আমার জন্য রাস্তায় অপেক্ষা করছিল। 4 জনে মিলে স্কুটি করে কিন্তু চলে আসলাম শান্তা হাউস অফ ফ্যাশন। আমাদের বাড়ি থেকে কিন্তু এই দোকানটা খুব একটা দূরে না। বেশিরভাগ সময় কিন্তু আমরা এই দোকানেই আসি কেনাকাটা করতে। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা এখানে কেন এসেছি কেনাকাটা করতে। আসলে সামনেই কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি, তাই জন্য কিন্তু আজকে আসলাম একটু শপিং করতে। শপিং শপিং আর শপিং, অনলাইনেও ভরে ভরে শপিং করি, আর এখন দেখো অফলাইনেও আসা মাত্রই কিন্তু পেখম সোনা দেখো এই দোকানে অনারের কোলে উঠে বসে রয়েছে। আমাদের যেহেতু মাঝে মধ্যে এই দোকানে এসে কেনাকাটা করা হয়, তাই জন্য সবার সাথেই কিন্তু আমাদের পরিচয় রয়েছে। যেহেতু 3 পিস নেবে, তাই জন্য কিন্তু সেগুলোই দেখানো হচ্ছিল। কোন চুড়িদারটা নেবে সেটা কিন্তু বুঝতে পারছিল না, আমাকে বলছিল যে দেখ কোনটা বেশি ভালো লাগছে। ইয়েলো কালারের যে 3 পিসটা, এটা কিন্তু আমার অনেকটাই ভালো লেগেছিল, বাট এইরকম সেম টু সেম ডিজাইনের কিন্তু মার বাড়িতে একটা অন্য কালারের চুড়িদার রয়েছে। ওইদিকে পছন্দ করতে থাকুক, আমি ততক্ষণে আমার জন্য কিছু ড্রেস দেখে প্রথমে কিন্তু আমি এখানে কিছু ওভারসাইজ টি শার্ট দেখছিলাম। যতগুলো এখানে ওভারসাইজের টি শার্ট দেখতে পাচ্ছ, প্রত্যেকটার কিন্তু দাম রয়েছে 199। যে কটা টি শার্ট ছিল, আমি এর মধ্যে থেকে কিন্তু কয়েকটা টি শার্ট পছন্দ করেছিলাম। এইদিকে দেখো ঠাম্মি আর নাতনি কতই না মজা করছিল। আসা মাত্রই কিন্তু বড়মশাই দেখো কখন থেকে বিজি রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ দূরে, এই দোকানের কিন্তু উনি হলেন অনার। তার সাথে কিন্তু বড়মশাই কথা বলছিল। আমি কিন্তু এদিকে চলে আসলাম ট্রায়াল রুমে ট্রায়াল টি শার্টটা কিন্তু আমার অনেকটাই পছন্দ হয়েছিল, বাট আমার লাকটা এতটাই খারাপ, টি শার্টটা কিন্তু একটু ডিসপুট বেরিয়েছিল। আমার যেই দুটো টি শার্ট পছন্দ হয়েছিল সেই দুটোই কিন্তু ডিসপুট বেরিয়েছিল। ওই দোকান থেকে যেহেতু আমাদের কোনো কিছুই কেনাকাটা করা হয়নি, তাই ওদেরই কিন্তু আরো একটা শোরুম রয়েছে শানবাজার নামে। কিছুদিন আগে আমার ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি এই শানবাজার থেকে কিন্তু অনেক কেনাকাটা করেছি। তো ওই দোকানে কিন্তু মায়েরও তেমন একটা কোনো চুড়িদার বা 3 পিস বলো কিছুই পছন্দ হয়নি, আর আমি যেই দুটো পছন্দ করেছিলাম সেই দুটো তো খারাপ বেরিয়েছে, তাই জন্য কিন্তু আর কিছু কেনাকাটা হয়নি। তো মলে আসার পরে কিন্তু প্রথমে এই স্কার্ট গুলোকে দেখছিলাম, এগুলো কিন্তু লং স্কার্ট। এতগুলো স্কার্টের মধ্যে কিন্তু আমার এই লং স্কার্টটা অনেকটা পছন্দ হয়েছিল। স্কার্টটার কিন্তু প্রাইস ছিল 399, 400 টাকার কাছাকাছি। মেয়েদের জানো তো শপিং আর শেষ হয় না, ঘরে যতই জামা কাপড় থাকুক না কেন, ঘুরতে যাওয়ার সময় জানো তো জামা কাপড় একটাও থাকে না। ওই যে পুরনো জামা কাপড় পরে কিন্তু ঘুরতে যেতে একদমই ইচ্ছা করে না। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিন্তু ঘুরতে যাওয়ার সময় এইরকম অবস্থা হয়ে থাকে। তোমাদেরকে তো বললাম যে আমরা সামনেই ঘুরতে যাচ্ছি, আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এইবারে আসার পরে জানো তো দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন এসেছে। প্রত্যেকটা ওয়ান পিসের কালেকশনই কিন্তু আমার দারুণ লাগছিল। আমি যেহেতু আগের থেকেই কিন্তু অনলাইন থেকে ওয়ান পিস ড্রেস অর্ডার দিয়েছিলাম, তাই জন্য কিন্তু আর এখান থেকে আমার নেওয়া হলো না। জামা কাপড় শপিং না করে দেখো আমরা এখন কি শপিং করছি। এখন যেহেতু পুরোপুরি বর্ষাকাল, তাই জন্য কিন্তু ছাতাটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। ঘরে কিন্তু অনেকগুলোই ছাতা রয়েছে, বাট সেই ছাতাগুলো কিন্তু একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য কিন্তু এখান থেকে দুটো ছাতা নিয়ে নিলাম। বেগমের পাপা আজকে শপিং করতে এসেছে নাকি গল্প করতে এসেছে সেটাই কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম। এখানে এসেও কিন্তু মাম্মামকে আমাদের কাছে দিয়ে নিজে গল্প করতে বসে পড়েছে। আর মাম্মাম কিন্তু আমাকে এইদিকে ফ্রিতে কিছু দিচ্ছিল। ফলে যেহেতু বাচ্চাদের কোনো কিছুই ছিল না, তাই জন্য মাম্মামের জন্য কিছুই কিন্তু কেনাকাটা করা হয়নি। সঠিক টাইমে কিন্তু বড়মশাই এসে হাজির, এখন কিন্তু বিলিং করছিল, আর টাকাটা তো বড়মশাই দেবে। আসল টাইমে তো এসেছে, তাই জন্য কিন্তু আর কিছুই বললাম না। এসে কিন্তু আমরা অনেক কিছুই কেনাকাটা করলাম, কি কি কেনাকাটা করলাম নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো সবাইকে টাটা।